শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার মৌলবাদীদের পক্ষ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য উঠে আসছে। এবার পাওয়া যাচ্ছে আরো বড় একটা খবর। বাংলাদেশের মাতার বাড়িতে তৈরি হচ্ছে ডিপ সি পোর্ট। জাপানের একটা সংস্থা ওই পোর্টটা তৈরি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে এক ঈর্ষণীয় নাম হয়ে উঠছে। অর্থনৈতিকভাবে ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে যেতে শুরু করেছে লাল সবুজের বাংলাদেশ। কিছু পরিকল্পনা আর তা বাস্তবায়ন করে বিশ্বকে অবাক করে দিচ্ছে বাংলাদেশ। বিশ্ব দেখছে বদলে যাওয়া অন্য এক বাংলাদেশকে। হংকং, সিঙ্গাপুর যেমন তাদের সমুদ্রবন্দরকে দিয়ে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করেছে, ঠিক তেমনি বাংলাদেশও একই পথে হাঁটতে শুরু করেছে। জাপানের সহযোগিতায় মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দরের কাজ যত দ্রুত এগিয়ে যাচ্ছে, ততই যেন ভারতের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কেননা এই সমুদ্রবন্দরের কাজ শেষ হলে এই অঞ্চলের সিংহভাগ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। আর তাই প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা ভারতীয় মিডিয়া এবার স্বীকার করছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। সম্প্রতি বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। এবার পাওয়া যাচ্ছে আরো বড় একটা খবর। বাংলাদেশের মাতার বাড়িতে তৈরি হচ্ছে ডিপ সি পোর্ট। জাপানের একটা সংস্থা ওই পোর্টটা তৈরি করছে। আর এর ফলে আগামী দিনে ভারতের প্রভূত সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে ঠিক কি কি সুবিধে হতে চলেছে ভারতের, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই মাতাবাড়ি ডিপ সি পোর্ট, যেটা মহেশখালী সাব ডিস্ট্রিক্ট কক্সবাজারের যেটা শুরু হয়েছিল 4 বছর আগে, এটা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি জিকো এই পোর্টটা বানাচ্ছে। লোনটাও দিয়েছে, পুরো জাপান থেকে লোনটা এসছে। এটা ডিপ সি পোর্ট এই মাতাবাড়িতে হচ্ছে। এই কমপ্লিট এই যে বঙ্গোপসাগরে এই পোর্টটা হচ্ছে, এটা চট্টগ্রামের দক্ষিণে ত্রিপুরার খুব কাছে। এই মাতাবাড়ি পোর্টটা হোপফুলি 2027 মধ্যে 2027 মধ্যে এটা কমিশন হবে। এবং এটা হলে কি কি লাভ, এটা হলে কমপ্লিট আমাদের যে 7 সিস্টার্স এই ট্রেড বুস্ট হয়ে যাবে। এখন সমস্ত কিছু হলদিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছে। এবং সিটওয়ে যে পোর্টটা আছে আরাকান প্রভিন্সে, মায়ানমারে, বার্মায়, সেইখানে এই দুটো পোর্ট এখন ফাংশনাল। যদি এর মাঝখানে মাতাবাড়ি সি পোর্ট, এটা জিওপলিটিক্যালি পুরো ইকুয়েশন এটা চেঞ্জ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যে 7 সিস্টার্স আছে, বিশেষ করে ত্রিপুরা, মেঘালয় এবং আরো দুটো দেশ নেপাল, ভুটানের যে ট্রেড, এটা আরো বৃহত্তমের থেকে বৃহত্তম হবে। এবং মাতাবাড়ি পোর্টটা ইটস এ ডিপ সি পোর্ট। এটাতে যে হলদিয়া পোর্টের ওপর যে লোডটা, এটা অনেকটা কমে যাবে। এবং আমার মনে হয় যে এই 7 সিস্টারে যেটা আনট্যাপড রিসোর্সেস আছে, বিশেষ করে মাইনিং রিসোর্সেস আছে, এটা হিউজলি বুস্ট হবে। এটা ভারতবর্ষের স্ট্র্যাটেজিক্যালি ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্ট, যদিও এটা বাংলাদেশে, বাট কমপ্লিটলি ফান্ডেড বাই জাপান। শুধু জাপান অথবা বাংলাদেশ অথবা ভারত না, পুরো বিশ্বে যে ট্রেড আছে সেটা আরো বুস্ট হবে। এইটার জন্যই মাতাবাড়ি পোর্ট। আর সম্ভবত 2027 শেষের দিকে এই পোর্টটা কমিশন হবে। এবং ভারতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা উই আর লুকিং অ্যাট দ্য 7 সিস্টার্স, আমরা নিজেদের ইন্টারেস্ট দেখছি। এবং ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং নেপাল এবং ভুটান, এই ট্রেডটা আরো বৃহত্তম ভাবে আমরা এই মাতাবাড়ির ডিপ সি পোর্ট এইটা থেকে বুস্ট করতে পারবো। কারণ ডিপ সি পোর্টে সেই জাহাজই আসতে পারে, বড় জাহাজ আসতে পারে। প্রিয় দর্শক, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে এই বন্দর হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর, যার ফলে সর্বোচ্চ আকারের মাদার ভেসেল ফিরতে পারবে এই বন্দরে। সুতরাং ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান, চীনের কুনমিং বন্দর ব্যবহারের সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ভারতীয় পশ্চিমানের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা না করে সত্যিটা তুলে ধরুন, কারণ আকাশে চাঁদ উঠলে তা সবাই দেখতে পায়। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই বাস্তবতা মেনে নিন। সেই সাথে দাদাগিরির মনোভাব বাদ দিয়ে বন্ধুত্বের আহ্বান নিয়ে বাংলাদেশের কাছে আসুন, তাহলেই আপনাদের সাথে সম্পর্কের কথা আমরা ভেবে দেখব। আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।